দর্শক, আদিন হাসপাতালের সবশেষ খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, আমরা বলছিলাম অন্তত 2 শতাধিক রোগী বিপাকে পড়েছেন। তাদের কি স্থানান্তরের কেউ চেষ্টা করছে কিনা, স্বজনরা কি বলছেন তারা, এবং চিকিৎসকদের সাথে কথা হয়েছে কিনা আপনার সেখানকার? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সারিকা, এই মুহূর্তে চিকিৎসকদের সাথে কোনো কথা হয়নি, তবে রোগীর স্বজনদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছে যে হঠাৎ করে যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া, সেটি তাদের জন্য একটি কষ্টসাধ্য এবং দুর্বিষহ বটে। কারণ জানেন যে ঢাকা শহরে যেই সকল আইসিইউ এবং এনআইসিইউ রয়েছে, সেখানে কিন্তু নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের যাওয়াটা খুবই কষ্টকর। সেখানে একটি খরচের ব্যাপার রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু জানেন যে এনআইসিইউতে 50 জন রোগী রয়েছে এবং 50 জন শিশু রয়েছে। আইসিইউতে 20 জনের মতো রয়েছে। সব মিলিয়ে অন্যান্য রোগীর সংখ্যা 200-র অধিক, 243 জন আমাদেরকে যেটি বলছে। তবে সব মিলিয়ে বলা যায় যে রোগীদের মধ্যে কিন্তু একটি উৎকণ্ঠা কাজ করছে, তারা কিভাবে তাদের রোগীদের স্থানান্তর করবে, এবং সেক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট রয়েছে যাদের এই মুহূর্তে আসলে এখান থেকে সরানোটাও তাদের জন্য একটি রিস্ক বলা যায়। এছাড়া কিন্তু বলা যায় হসপিটাল কর্তৃপক্ষ আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি। তবে রবিবার দিন তারা আপিল করবে, তারপরে একটি সিদ্ধান্ত আসবে। দেন তারপরে বলা যাবে যে আসলে 8 দিন হসপিটাল নিয়ে সরকারের অবস্থানটি কোন জায়গায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আদিন হাসপাতালের সবশেষ খবর জানছিলাম।